আইপিএল প্রস্তুতি নিতে চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার তাকে কালো টি শার্ট, ট্রাউজার্স এবং রোদ চশমা পরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে। তার টি শার্ট নতুন জল্পনা তৈরি করেছে। রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনই শতরান করলেন দানেশ মালেওয়াল, রান পেলেন করুণ নায়ারও। কেরলের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বিদর্ভ 4 উইকেট তুলেছে 254 রান। তবে শুরুতে চমক দেয় বিদর্ভ। ওপেন করতে নামেন দলের স্পিনার পার্থ রাজেশ রেখা। কাবুলের রাস্তায় খেলে বেড়ে উঠেছে আফগান ক্রিকেটের নতুন নায়ক সচিন মন্ত্রে দীক্ষিত জাদরান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে তারা। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। তাদের সামনে সম্মান রক্ষার শেষ সুযোগ। যদি বাংলাদেশের কাছেও হারতে হয় তাহলে একাধিক লজ্জার নজির তৈরি করবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় দল। পাকিস্তান আয়োজক হয়ে যতটা ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে তার থেকে বেশি ভারত চেনা মাঠে খেলার সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতার এক সপ্তাহের মধ্যে এই অভিযোগ উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন ইব্রাহিম জাদরান। ভেঙে দিলেন ইংল্যান্ডের বেন ডাকেটের 165 রানের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়লেন আফগান ওপেনার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। খেলা হয়নি ভারত পাকিস্তান ম্যাচ। এবার পুরোপুরি ক্রিকেট খেলা থেকেই সরে যেতে চাইছেন ফকর জামান। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলে অপশন নিতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরে পাকিস্তানের ক্রিকেট দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার কেউ ছেড়ে কথা বলছেন না। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করেন ভারতের দ্বিতীয় সারির দলও পাকিস্তানকে হারিয়ে দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে আয়োজক পাকিস্তান, যা নিয়ে একেবারেই খুশি নন পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজমা শেট্টি। তিনি অবশ্য বাবর আজমদের নয়, ঘুরিয়ে দোষ দিচ্ছেন ইমরান খানকে। আইএসএল এর ইতিহাসে এই প্রথমবার ইস্ট বেঙ্গল পরপর 3টি ম্যাচ জিতল। যুব ভারতীতে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জিতে জয়ের হ্যাটট্রিক করল লাল হলুদ।